وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রিয় উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামের অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত 4 নম্বর ওয়ার্ডের হাজি মার্কেট এলাকার আজকের এই ইফতার মাহফিলে সম্মানিত অতিথিবৃন্দ, পরিচালক, সামনে উপবিষ্ট আমার প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের পবিত্র মাহে রমজানের আজ 16তম দিনের পবিত্র ইফতার পূর্ব মুহূর্ত আমাদের প্রতিভায় বান্দাকে আজকে এখানে একত্রিত করে একটা সুন্দর একটা পরিবেশে ইসলামের কিছু কথা শোনার এবং বোঝার তৌফিক দিয়েছেন। সকলে বলি সেই রবের প্রশংসা আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আরও একবার আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি এজন্য যে দীর্ঘ 17 বছর আমরা এরকম কোনো প্রোগ্রাম করতে পারি না। উন্মুক্ত ময়দানে আমাদেরকে ইসলামী কোনো অনুষ্ঠান, কোরআনের কোনো অনুষ্ঠান এইভাবে আমরা প্রকাশ্যে করতে পারি না। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আরও একবার শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আদর্শ মানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই, আমরা জানি এই মাসটা কি মাস। আজ আমরা যে এখানে উপস্থিত হয়েছি এটাও জানি যে আমরা কি উদ্দেশ্য নিয়ে আজকের এখানে উদ্দেশ্য করে আমরা আজকের একত্রিত হয়েছি। সেটা কিসের সম্মানে আপনারা বলতে পারবেন? সেটা হচ্ছে আল কোরআনের সম্মান। কিসের সম্মান? আল কোরআন এই পবিত্র মাহে রমজানের শবে কদরের রাত্রিতে নাজিল হয়েছে, আমরা জানি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জানি। ইনশাআল্লাহ এই শবে কদরের রাত্রে 4টা কোরআন নাজিল হয়েছে রমজান মাসের শবে কদরের রাত্রিতে। এই জন্য এই মাস বেশি সম্মানিত কোরআনের কারণে। আমাদের মুসলমানদের কাছে আজকে এটা প্রমাণিত যে আজকে আমরা এমন একটা সম্মানিত মাস পেয়েছি। এই মাস যদি আমরা অবহেলায় এবং আমরা যদি আমাদের কাছ থেকে এই মাস এমনিতেই চলে যায় আর আমাদের জীবনের সমস্ত গুণাগুলো যদি আমরা মুছে ফেলতে পারি, ধুয়ে না ফেলতে পারি, তাহলে আমাদের মতন হতভাগা দুর্ভাগা আমাদের আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায়, নবীর ভাষায় আর হতে পারে না। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই, আমাদেরকে আল্লাহ পৃথিবীতে কেন প্রেরণ করেছেন? আল্লাহ আমাদেরকে এজন্য প্রেরণ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ একমাত্র মানুষ আর জিন আল্লাহর ইবাদত করার জন্য। এই ইবাদতের পাশাপাশি আরবি মাসের 9ম মাস এই মাহে রমজান। এই মাসে আমাদেরকে মহান রব্বুল আলামিন কোরআন নাজিল করে জানিয়ে দিয়েছেন যে ইসলামের স্তম্ভ কয়টি? ইসলামের স্তম্ভ 5টি। তার ভিতরে অন্যতম স্তম্ভ আছে এই সাওম, অর্থাৎ কি রোজা। এই রোজা পালন করার মাধ্যমে আমার বিগত জীবনের সমস্ত গুণাগুলোকে ধুয়ে মুছে জ্বালিয়ে পুড়িয়ে, যেরকম আমরা কোনো কিছু এই যে আগুনে জ্বালাইলে যেরকম ছাই ভস্য হয়ে যায়, কোনো কিছু জ্বালাইলে সে যাই জ্বালান সেটা কি হয়? ধোঁয়া হয়ে, তেল যদি জ্বালান তাহলে ধোঁয়া হয়ে উড়িয়ে ভস্য হয়ে যাবে। কাঠ যদি জ্বালান তাহলে কি হবে? ছাই হয়ে ভস্য হয়ে যাবে। তেমনি আমাদের কিছু গুনাহ আমরা আমাদের জীবনে প্রত্যেকের আমলনামায় আছে কম বেশি। এই গুনাহগুলোকে মুছে ধুয়ে এবং পুড়িয়ে সাফ হয়ে যাওয়ার জন্যই